পানিতে জায়নামাজ বিছিয়ে নদী পার হওয়া। একথা শুনে বিশ্বাস না হলেও এটাই সত্য ঘটনা। অলৌকিক ক্ষমতার বলে বলীয়ান হয়ে বাংলাদেশের সিলেটের সুরমা নদীর উপর দিয়ে জায়নামাজ বিছিয়ে 360 জন আউলিয়া নিয়ে নদী পার হয়ে সর্বপ্রথম বাংলাদেশে পদার্পণ করেছিলেন তিনি হলেন ইসলামের প্রচার ও রক্ষার জন্য পীর ও দরবেশ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ঘটনা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। আর ভিডিওটির পরিপূর্ণ বিষয়ে জানতে হলে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি প্রচার করতে একটি লাইক করে দিন ইনশাআল্লাহ। 1322 খ্রিস্টাব্দে সুপ্রসিদ্ধ শেখ বংশে বাবা এবং মায়ের ঘর উজ্জ্বল করে একটি শিশু জন্ম নেয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল হযরত মাহমুদ কুরাইশি। তিনি শক্তিতে, বুদ্ধিতে, ইসলামিক স্থাপত্য কৌশলে একজন সুকৌশলী ব্যক্তি ছিলেন এবং তাহার ঈমান ছিল খুবই দৃঢ় ও প্রতিজ্ঞ। তিনি যখন যে বিষয়ে আদেশ করিয়াছেন, মানুষের চরম শত্রু শয়তানও তাহার আদেশ শুনে ভয় পেয়েছে। একদা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে তাহার আম্মাজান বসেছিলেন। হঠাৎ তথাস্থানে উপস্থিত হলো মানুষের জান কবজ করা ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম এবং সেখানে উপস্থিত হয়ে তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মায়ের রূহ মহান আল্লাহ তাআলার হুকুমে কবজ করে নিয়ে ঊর্ধ্ব আকাশে চলে গেলেন। সেই সময় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বয়স ছিল মাত্র 3 মাস। 3 মাসের ছোট্ট শিশু শাহজালালকে দেখে তাহার পিতা মাহমুদ কুরাইশি অত্যন্ত বিচলিত হয়ে ওঠেন এবং মনে মনে এটা ভাবতে থাকেন তিনি কিভাবে এই ছোট্ট শিশুটিকে সামলে নেবেন। তখন হযরত মাহমুদ কুরাইশি বলতে লাগলেন, ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে এ কোন বিপদে ফেলিলে? আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম এবং আমার সন্তানকে মহব্বত করতাম। আমি না পারছি আমার স্ত্রী হারানোর দুঃখ বুঝতে, আর নাই বা পারছি আমার পুত্র শাহজালালকে লালন পালন করার দুঃখ বুঝতে। এই কথাগুলো বলে হযরত মাহমুদ কুরাইশি কান্না শুরু করে দিলেন। হযরত মাহমুদ কুরাইশি তার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে তাহার স্ত্রীর মৃত্যুর পর তিনি বিবাহ করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ করেন এবং শেষ পর্যন্ত তিনি বিবাহ না করে জীবন কাটিয়ে দেন। কারণ বিবাহ অপেক্ষা ইসলামকে টিকিয়ে রাখতে হযরত মাহমুদ কুরাইশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাবা হযরত মাহমুদ কুরাইশি পবিত্র ধর্ম ইসলামের জন্য যে যুদ্ধেই যেতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই যুদ্ধ থেকে বিজয় অর্জন করে ইসলামিক ঝান্ডা হাতে নিয়ে বাড়ি ফিরতেন এবং বাড়িতে এসে যতটুকু সময় পেতেন শিশুপুত্র হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে দেখাশোনা করতেন। তিনি প্রচন্ড ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও এই সব দুনিয়াবি বস্তুর প্রতি তাহার লোভ লালসা ছিল না। তিনি সর্বসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবন যাপন করতেন। একদিন তিনি তাহার পুত্র শাহজালালকে নিয়ে খেলাধুলা করার উদ্দেশ্যে বাড়ির বাইরে গেলেন এবং আপন সন্তান শাহজালালকে খুশি রাখার জন্য তিনি তাহার সঙ্গে খেলাধুলা শুরু করে দিলেন। এমন সময় একটি সিপাহী এসে তৎস্থানে উপস্থিত হলো এবং সিপাহীটি ভীত স্বরে বলতে লাগলো, হুজুর, এই কথা বলার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আমি দেখতে পাচ্ছি আপনি আপনার প্রাণাধিক পুত্র শাহজালালকে নিয়ে খেলাধুলা করছেন। আমি জানি না এই সময় এই সংবাদ দেওয়া উচিত হবে কিনা। তারপরেও আমি ভীত সম্মস্ত হয়ে বলছি, ওইদিকে মুসলিমদের সঙ্গে বিধর্মীদের যুদ্ধ শুরু হয়ে গেছে, আর সেই যুদ্ধে মুসলিমদের জয় পেতে হলে আপনার সেই যুদ্ধে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। কেননা আপনি যে কয়েকটি ইসলামিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর সেই সব যুদ্ধে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছেন। কিন্তু এই মুহূর্তে যুদ্ধে যোগদান করা ইসলামের জন্য অতীব প্রয়োজনীয়। তখন হযরত মাহমুদ কুরাইশি সিপাহীর কথা শুনে বুঝতে পারলেন, এই যুদ্ধে গিয়ে আমি আর ফিরে যদি না আসি তাহলে আমার পুত্র শাহজালালের কি অবস্থা হবে, সে কিভাবে দিন যাপন করবে, তাহার খানাদায় কে বা খাইয়ে দিবে এবং দেখাশোনায় কে বা করবে। এই কথাগুলো ভেবে হযরত মাহমুদ কুরাইশি বিব্রত অবস্থায় পড়ে গেলেন। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ছিল তাহার অগাধ বিশ্বাস। তখন তিনি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে ঘরের ভিতরে রেখে ইসলামের পক্ষে নিকটস্থ ধর্মযুদ্ধে যোগদান করলেন। আর যুদ্ধে গিয়ে তিনি ইসলামের পক্ষে যুদ্ধ করতে করতে
এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। আর হযরত মাহমুদ কুরাইশের মৃত্যুবরণের কথা শুনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মামা কবির আহমেদ তাহার নিকট আসলেন এবং তিনি তাহার ভাগিনা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দায়িত্ব গ্রহণ করেন। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাহার নিজের বাড়ি ত্যাগ করে তাহার মামা কবির আহমেদের সঙ্গে তাহার বাড়ি চলে যান এবং সেখানে গিয়ে তিনি সর্বসময় মহান আল্লাহ তাআলার ইবাদতে সময় পান করতেন এবং তিনি ধীরে ধীরে জ্ঞান অর্জনের মাধ্যমে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গেলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার পিতা মাহমুদ কুরাইশের মতোই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগী করতেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার মামার কাছ থেকে শুধুমাত্র পার্থিব শিক্ষাই অর্জন করলেন না এবং পার্থিব শিক্ষার পাশাপাশি ইবাদত, সংযম ও নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা অর্জন করেন। এমনকি মারিফত শিক্ষার মধ্যে দিয়েও যেভাবে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, আর সেই শিক্ষা তাহার মামা যান হযরত মাহমুদ কবি তাহার ভাগিনা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে দিয়েছিলেন। একদিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাহার মামার গৃহে বসে বসে মহান আল্লাহ তাআলার ইবাদত করছিলেন। এমন সময় অদৃশ্য থেকে এমন আওয়াজ এলো, ও হে শাহজালাল, তুমি যে কঠোর সাধনা ও তপস্যার দ্বারা আধ্যাত্মিক জ্ঞান ও সংযমতা অর্জন করছো, আর এই সব কিছুই তো তোমার নিজের জন্য নয়, আর এইবার তুমি তোমার পিতার মতো মানবজাতির কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দাও এবং পাপের শহরে ডুবে থাকা অধার্মিক ব্যক্তিদেরকে ইসলামের সুশীতল ছায়ায় অনায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাও। একমাত্র আমি তোমার ভেতরে ইসলাম প্রচার ও প্রসারের জন্য গুণাগুণ দেখতে পাচ্ছি। বিপদগামী মানুষকে আশ্রয় দিয়ে মুক্তির দিশা দিয়ে দাও। পবিত্র শান্তির ধর্ম ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। পুরো পৃথিবীর প্রতিপালক ও সৃষ্টিকর্তার এমনটাই ইচ্ছা। অতএব তুমি ইবাদত বন্দেগীর পাশাপাশি তোমার পিতার ন্যায় ইসলামের বাণী সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমাকে জ্ঞান দান করেছেন যেন তুমি নির্দ্বিধায় ইসলামের পবিত্র বাণী কামার কুমোর জেলে চাষা সমাজের নিম্নবিত্ত থেকে সমাজের মধ্য ও উচ্চবিত্ত এবং রাজা ও প্রজাদের মধ্যে ইসলাম প্রচার করতে পারো। আর এই সুবিশাল দায়িত্ব তোমার ঠিক এক কদম সামনে রহিয়াছে। তুমি একটু ঝুঁকে দাঁড়ালেই ইসলামের বাণীর দ্বারা সমস্ত পৃথিবী আলোকিত হয়ে উঠবে এবং যে সকল স্থানে মানুষ পাপিষ্ঠ পথে লিপ্ত হইয়াছে, তুমি সেই সকল ব্যক্তিদেরকে ইসলামের সুশীতল ছায়ার নিচে অনায়ন করো। নিশ্চয় তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমনটাই আদেশ রহিয়াছে। তখন তিনি অদৃশ্য থেকে এরকম কণ্ঠস্বর শুনে মনে মনে প্রচন্ড খুশি হলেন, কিন্তু তিনি একথা বুঝতে পারলেন না যে কিন্তু কোথায় সেই জায়গা, তিনি কোথায় গিয়ে ইসলামের বাণী প্রচার করবেন। এবং হঠাৎ তাহারই মনে পড়ে গেল যে তাহলে কি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিশাল দায়িত্ব তাহার উপর অর্পিত করেছেন। যেই সৃষ্টিকর্তা মহান প্রভুর দর্শন পাওয়া দুঃসাধ্য, সেই সৃষ্টিকর্তা মহান প্রভুর আদেশ যেহেতু আমার উপর আসিয়াছে এবং আমাকে শত বাধা পাড়ি দিয়ে হলেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশদ্বয় পালন করতে হবে। কিন্তু শত চেষ্টার পরেও তিনি তার নির্দিষ্ট স্থানটি নির্ধারণ করতে পারলেন না। তিনি পরদিন সকালে তাহার মামা আহমেদ কবিরের সামনে উপস্থিত হলেন এবং গত রাতে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাদ্বয় তাহার মামাকে বলিয়া দিলেন। তখন তাহার মামা তাহাকে বলিল, এমন মহান দায়িত্ব তোমাকে অবশ্যই পালন করতে হবে, কেননা এরকম দায়িত্ব মহান আল্লাহ তাআলার ওলিরাই পায়। আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম এবং তুমি অতি শীঘ্রই ইসলাম প্রচারের কাজে লেগে পড়ো এবং তোমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করো। অতঃপর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মামা আহমেদ কবির এক মুষ্টি মাটি তার ভাগিনার হাতে দিয়ে বললেন, ওহে শাহজালাল, এখান থেকে ঠিক পূর্ব দিকে চলে যাও এবং যাত্রাপথে তুমি যেখানে রাত্রি যাপন করবে সেই স্থানের মাটির সাথে আমার দেওয়া মাটির সঙ্গে পরীক্ষা করে দেখবে। যে স্থানের মাটির সঙ্গে আমার দেওয়া মাটির রং মিলে যাবে এবং সেই স্থানে তুমি বসবাস শুরু করবে ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব কর্তব্য পালন করতে থাকবে। প্রিয় মামাজানের এরকম তীক্ষ্ণ মেধার জ্ঞানের বাণী শুনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন
এবার তিনি 12 জন শিষ্য নিয়ে ভারতবর্ষের দিকে রওনা হলেন এবং প্রতিমধ্যে মানুষের প্রকাশ্য শয়তানের দেওয়া কুমন্ত্রণা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ঈমানের কাছে বিন্দু পরিমাণও ঠাঁই পেল না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় একের পর এক গ্রাম ও শহর পাড়ি দিয়ে পবিত্র ইসলামের বাণী প্রচারের জন্য তাহার গন্তব্যের দিকে ছুটতে লাগলেন। পবিত্র ইসলামের বাণী সকলের কাছে প্রচার করতে তাহার উদ্দেশ্যে চলতে লাগলেন এবং সারা জীবন মানব সেবায় নিজের জীবনকে বিলীন করার জন্য তাহার মামাজানের দিক নির্দেশনা প্রাপ্ত পথের দিকে চলতে থাকলেন এবং চলতে চলতে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করতে লাগলেন, যেই দিল্লি শহর বর্তমান ভারতের রাজধানী। এবং দিল্লিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রখ্যাত আউলিয়া বাস করত, যাহার নাম ছিল নিজামুদ্দিন আউলিয়া। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওলিকে দেখার জন্য উদগ্রীব হয়ে পড়লেন এবং তিনি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এর দরবারে উপস্থিত হলেন। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এর মধ্যে সমুদ্র কথোপকথন হলো। তাহারা একে অপরের সঙ্গে দেখা করে দিন প্রচারের কাজে লেগে গেল। তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া তাহাদের খানাদয়ের ব্যবস্থা করলেন এবং তাহারা সকলে পেট পূর্ণ করে খানা খাওয়ার পর এবং সেখানেই রাত্রি যাপনের জন্য শুয়ে পড়লেন এবং দেখতে দেখতে যখন রাত্রি গভীর হয়ে এলো, তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হযরত শাহজালাল প্রকৃত আল্লাহর ওলি কিনা তাহা পরীক্ষা করার জন্য তখন তিনি একটি সিপাহীর হাতে তুলায় আগুন ধরিয়ে কৌটার মধ্যে দিয়ে দিলেন। তখন সেই ব্যক্তি সেই কৌটা নিয়ে শাহজালালের সামনে উপস্থিত হলেন এবং হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দেওয়া আগুন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শরীরে স্পর্শ করেনি। এবং এই ঘটনা দেখার পর হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রকৃত ওলি। তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া তাহার কাছে গেলেন এবং কান্না স্বরে এই কথা বলতে লাগলেন, ও হে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রকৃত ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আপনাকে আমি চিনতে পারিনি বিধায় আপনার প্রকৃত সম্মান আপনাকে দিতে পারিনি এবং এখন আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাহাকে ক্ষমা করে দিলেন। আর এভাবেই রাত্রি শেষ হয়ে সকালে সূর্য উদিত হলো। তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে একটি ধূসর বর্ণের একজোড়া কবুতর উপহার দিলেন এবং সেই কবুতরকে আমরা জালালি কবুতর হিসেবে চিনি। নিজামুদ্দিন আউলিয়ার দেওয়া একজোড়া জালালি কবুতর থেকে বর্তমান সিলেটের হাজার হাজার জালালি কবুতর জন্ম নিয়েছে, যেটি আমরা সিলেট ভ্রমণে গেলেই প্রকাশ্যে দেখতে পাবো। একের পর এক শহর পাড়ি দিয়ে গেলেও হযরত শাহজালালের মামার দেওয়া মাটির সঙ্গে কোনো স্থানের মাটিরই মিল হচ্ছে না, তাই তাহারা সামনের দিকে এগিয়ে চলছেই। আর চলতে চলতে তাহারা বর্তমান বাংলাদেশের সিলেটের সুরমা নদীর তীরে এসে উপস্থিত হন এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর নাম শুনে তথাসময়ের হিন্দু রাজা গৌর গোবিন্দ আতঙ্কিত হয়ে পড়লেন এবং তিনি ভাবতে লাগলেন তাহার অত্যাচারের দিন শেষ হতে চলছে। তাই তখন গৌর গোবিন্দ রাজা এই নির্দেশ দিলেন সুরমা নদীর ঘাট থেকে সমস্ত নৌকাকে সরিয়ে নেওয়ার জন্য, যাহাতে শাহজালাল ও তাহার বাহিনীদ্বয় বাংলাদেশে প্রবেশ করতে না পারে। কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রকৃত আল্লাহর ওলি, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ওলিদেরকে তিনি নিজেই সাহায্য করেন। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, একথা বলে চিৎকার করে উঠলেন এবং সঙ্গে সঙ্গে অদৃশ্য থেকে একটি জায়নামাজ নদীর কিনারায় এসে উপস্থিত হলো। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাহার সঙ্গীদেরকে বললেন, ও হে সঙ্গীগণ, তোমরা অতি শীঘ্রই এই জায়নামাজে উঠে পড়ো, এটি নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এসেছে। তখন হযরত শাহজালাল ও তাহার সঙ্গীগণ জায়নামাজে উঠে পড়লেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুরমা নদী পার হয়ে গেলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি
ও তাহার সঙ্গীগণের জায়নামাজে করে সুরমা নদী পার হওয়ার ঘটনাকে রাজা গৌর গোবিন্দর এক সিপাহী তাহা দেখে রাজা গৌর গোবিন্দকে সর্বঘটনা বলে দিল। আর সিপাহীর এরকম কথা শুনে রাজা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল এবং পরিবার পরিজন ধন সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে এবং রাজপ্রসাদ ছেড়ে পালিয়ে যেতে লাগলো এবং দেখতে দেখতে তাহার রাজপ্রসাদ ছেড়ে পেশাগড়ের রাজদুর্গে গিয়ে অবস্থান করল। এরপর সেই গুরু গোবিন্দ রাজার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর সেই রাজপ্রসাদে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তাহার সঙ্গীগণ ঢুকে পড়লেন। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর আদেশে সিলেটে সর্বপ্রথম সৈয়দ নাসিরউদ্দিন সিপাহশালায় আজান দেওয়া হয়। সেই আজানের প্রকম্পিত ধ্বনি শুনে রাজা গৌর গোবিন্দ সমস্ত রাজপ্রসাদ ধ্বংসের দিকে এগিয়ে যায়। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সমস্ত লোকবাসী ও প্রজাদের উদ্দেশ্যে বলতে লাগলেন, ওহে লোক সকল, তোমরা আজ থেকে সেই জালেম রাজার নির্যাতন থেকে মুক্তি পেয়েছো এবং তোমাদেরকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির পথের দিকে আহ্বান জানাচ্ছি। তোমরা আজ থেকে মুক্ত ও স্বাধীন। তোমাদের ইহকালে ও পরকালে শান্তির জন্য তোমাদেরকে আমি পবিত্র ইসলামের শান্তির পথের দাওয়াত দিচ্ছি। সেই দাওয়াতের বাণী যদি তোমরা গ্রহণ করো তাহলে ইহকাল ও পরকালে তোমরা শান্তিতে থাকবে। নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ ক্ষমাশীল ও অসীম দয়ালুবান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন জনসম্মুখে বিচার আচার করতেন তখন সমস্ত লোক সকল বলতো, হে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আপনি একজন শ্রেষ্ঠ বিচারক, যে কিনা ধনী গরিবের বিভেদ করে না, যে কিনা শক্তিশালী কিংবা দুর্বল হোক তাহার পক্ষে প্রকৃত রায় দেয়। এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন অর্থনীতি নিয়ে আলোচনা করতেন তখন সমস্ত লোক সকল তাহাকে বলতো, তিনি একজন প্রকৃত অর্থনীতিবিদ, যে কিনা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য সংস্কারক এবং আপনার মধ্যে সমস্ত জ্ঞান ও মেধা বিদ্যমান রয়েছে। ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় ওলি, আপনি আমাদের কাছে একজন সমাজতন্ত্রবিদ, ভূতাত্ত্বিক ও রাজনীতিবিদ এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির বাণী প্রচারক হিসাবে আমাদের কাছে থাকবেন। নিশ্চয় আপনার মাধ্যমে আমরা ইসলামকে শান্তিভাবে জেনেছি এবং আপনার মেহনতের কারণেই আমরা পথভ্রষ্ট পথ থেকে শান্তির পথে চলে এসেছি। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ওহে মানব সকল, তোমরা একথা বিশ্বাস করো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, এক ও অদ্বিতীয়, তাহার কোনো শরীক বা অংশীদার নেই, তাহাকে কোনো ব্যক্তি জন্ম দেয়নি কিংবা তিনিও কাউকে জন্ম দেননি। আসমান জমিনের সবকিছু তাহারই হুকুমে আবর্তিত হয়। তিনি এই সুন্দর পৃথিবীকে বানিয়েছেন যেন সমস্ত মানুষগণ সুস্থ শান্তভাবে পৃথিবীতে বসবাস করতে পারে ও তাহার ইবাদতে মশগুল থাকতে পারে। তিনি কোনো কাজের জন্য কাহারও মুখাপেক্ষী নন। তিনি এক ও অবিনশ্বর। তোমাদের এবং আমার একদিন মৃত্যু হবে, তোমাদের এবং আমার একদিন মৃত্যু হবে, কিন্তু তাহার কখনো মৃত্যু হবে না। তিনি সর্বশক্তিমান ও সর্বোচ্চ মর্যাদাশীল। তিনি সর্বশক্তিমান ও সর্বোচ্চ মর্যাদাশীল এবং আমাদের ইবাদত করার একমাত্র মালিক তিনিই। আর তোমরা একথা মনে রাখবে যে মনুষ্য জাতিকে তিনি কুদরতি হাতে অতি যত্ন সহকারে বানিয়েছেন। তাই মানুষের মধ্যে কখনো ঝগড়া, বিবাদ, কোলাহল, মারামারি ও হানাহানি করবে না। মানুষকে সর্বসময় সুখ ও শান্তির পথের দিকে ডাকবে, যাহাতে তারা আকৃষ্ট হয়ে পড়ে তোমার প্রতি এবং ইসলামের প্রতি। আর যে ব্যক্তি এরূপ নির্দেশ অমান্য করে মানুষের অন্তরে ব্যথা দিবে, তাহার কোনো ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। পৃথিবীর সমস্ত মানুষ যে একই পথে অবিচল থাকবে এটা কখনো হবার নয়। কতক ব্যক্তি ব্যস্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, কতক ব্যক্তি ব্যস্ত শয়তানের পাপিষ্ঠ পথে, কিন্তু তাই বলে তাহাদেরকে কখনো ঘৃণা করবে না। তাহাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে যে এই পাপিষ্ঠ পথ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির পথই শ্রেয়। গভীর অন্ধকার রাতও যেমন সামান্য ঝিঝি পোকার আলোয় আলোকিত হতে পারে, ঠিক তেমনি পাপিষ্ঠ লোকজনও
পুণ্যবান লোকজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে জীবন আলোকিত করতে পারে। আর মানুষের মাঝে এই বাণী প্রচার করবে, তাহাদেরকে শান্তির পথে আসার জন্য সুযোগ করে দেবে। মানুষে মানুষে বিবাদ সৃষ্টি করা ইসলামের দৃষ্টিতে শোভনীয় নয়। এই সম্পর্কে আমাদের নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাহার জিহ্বা ও লজ্জাস্থান হেফাজত করবে, যে ব্যক্তি তাহার জিহ্বা ও লজ্জাস্থান হেফাজত করবে, তাহার জান্নাতে যাওয়ার জামিনদার আমি হয়ে যাব। আর এই থেকে বোঝা যায় মানুষকে সর্বসময় জিহ্বা ও লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। কোনো গরিব দুঃখীদের সঙ্গে কখনো কঠোর ব্যবহার করবে না। তাহাদের সঙ্গে সর্বসময় হাসি খুশি ভাবে কথা বলবে। তাহাদের সুখ দুঃখে অংশীদার হয়ে যাবে। তাহাদের শুধু সুখের দিনই পাশে থাকবে না, বরঞ্চ দুঃখের দিনেও তাহাদের পাশে থাকবে। তাহাদেরকে কখনো হেয় প্রতিপন্ন করবে না। তাহাদেরকে সর্ববিষয়ে অগ্রাধিকার দেবে। কারণ ইসলাম আমাদের এটা শেখায় না। ইসলাম সর্বসময় শান্তির বাণী মানুষের মাঝে প্রচার করে এবং প্রতিবেশীদের নিয়মিত খোঁজ খবর নেবে। তাহাদের খানার ব্যবস্থা না থাকলে তাহাদের খানার ব্যবস্থা করে দেবে এবং এই কথা মনে রাখবে যে এই পৃথিবীতে তুমি সারা জীবন থাকবে না। আর ইসলাম কখনো এসব কাজ গ্রহণ করে না। পাপের কাজ ছোট হলেও তাহা থেকে বিরত থাকবে এবং পুণ্যের কাজ ক্ষুদ্র হলেও তাহা করার চেষ্টা করবে এবং সর্বসময় একথা মনে রাখবে যে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখছেন এবং হাসরের ময়দানে দেখতে পাবে যে সামান্য পাপের জন্য মানুষ জাহান্নামে যাবে এবং সর্বসময় পাপের কাছ থেকে বিরত থাকবে। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এরূপ কথা শুনে তথায় উপস্থিত জনতা কান্নায় ভেঙে পড়লেন এবং তাহারা একথা বুঝতে পারলেন যে মহান আল্লাহর ওলি শাহজালাল আর তাহাদের মাঝে বেশি দিন থাকবেন না। অচিরেই তিনি ইহজগৎ ত্যাগ করে পরজগতে পাড়ি জমাবেন। আর এই কথা ভেবে উপস্থিত জনতা কান্নায় ভেঙে পড়লেন। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, এসো আমরা সকলে একসাথে এই কথা বলি যে যে রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তাহাদের অনুগত থাকব। হে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন, আমার এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে। অতএব তুমি আমার অনুসারীদের সৎ পথে থাকার তৌফিক দান করো। তাহারা যেন সর্বসময় তোমার পথে অবিচল থাকে এবং তোমার দেওয়া নিয়ামত খেয়ে পড়ে বেঁচে থাকে এবং একমাত্র তোমারই ইবাদত করে। হে মহান রব্বুল আলামিন, তুমি এই জাতিদ্বয়কে হেফাজত করো এবং তাহাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে সারা জীবন শান্তির পথে চলার তৌফিক দান করো। তখন এই কথাগুলো বলে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাহার নিজ বাসস্থানে উপনীত হলেন। তিনি বুঝতে পারলেন তাহার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তখন তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হয়ে গেলেন। তখন কিছু লোক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে একা পেয়ে তার সঙ্গে কথা বলার জন্য তাহার সামনে উপনীত হলো, কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাহাদেরকে বাইরে যেতে বললেন। তখন সকল লোক বাইরে থেকে দেখতে পেল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি প্রচন্ড স্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করছেন এবং তিনি একথা বলছেন যে, হে সৃষ্টি জগতের প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার পবিত্র বাণী জনসম্মুখে কতটুকু প্রচার করতে পেরেছি তা আমি জানি না। না জানি তোমার ইবাদত করাকালে কত ভুল ভ্রান্তি ঘটিয়াছে। নিশ্চয় সে সকল ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিয়ে তুমি আমাকে তোমার পথে কবুল করে নাও। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এরকম কান্নার স্বর শুনে উপস্থিত লোকজন কান্না করতে লাগলেন এবং তাহারা এই কথা ভাবতে লাগলেন, তাহাদের নিকট আগমন করা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলিকে তাহারা চিরজীবনের জন্য হারিয়ে ফেলছেন। আর এই কথা ভাবতে ভাবতে ঠিক তথায় উপস্থিত হলেন মানুষের রূহ কবজকারী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনি তথায় উপস্থিত হয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রূহ কবজ করে নিলেন। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাটিতে লুটিয়ে পড়লেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম রূহ নিয়ে ঊর্ধ্ব আকাশে চলে যেতে লাগলেন। তখন বাইরে দাঁড়িয়ে থাকা তাহার ভক্তগণ তথায় উপস্থিত হলো। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় উচ্চস্বরে কালেমা তয়্যিবা ও কালেমা শাহাদত পাঠ করেন। আর উপস্থিত জনতা শাহজালাল কালেমা পাঠ শুনে তখনও তাহাদের হৃদয় কাঁপতেছিল। তখন সকলে তাহারা দেখতে পেলেন
হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আর এই দুনিয়ার বুকে বেঁচে নেই। তিনি ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করিয়াছেন। তখন সকল ব্যক্তি কান্না স্বরে বলতে লাগলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখনো সিলেটের জমিনে শুয়ে আছেন। সো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটি আরো দেখার জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ।